যুক্তরাষ্ট্রের কয়েক দশকের পুরনো কঠোর মাদক নীতিতে আমূল পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির বিচার বিভাগ। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, গাঁজাজাত পণ্যকে এখন থেকে তুলনামূলক কম বিপজ্জনক ড্রাগ হিসেবে গণ্য করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যানচে এই প্রক্রিয়াকে দ্রুততর করার নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে গাঁজা এতদিন হেরোইনের মতো শিডিউল 1 ভুক্ত ড্রাগ হিসেবে বিবেচিত হলেও এখন তা শিডিউল 3 ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবে, যেখানে সাধারণত ব্যথানাশকের মতো ওষুধগুলো থাকে। তবে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনাও করেছেন অনেক রিপাবলিকান নেতা। সেনেটর টম কটন সতর্ক করে বলেছেন, গাঁজার উপর নিয়ন্ত্রণ শিথিল করার ফলে মাদক ব্যবহারের প্রবণতা বাড়তে পারে, যা সড়ক দুর্ঘটনা ও মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করবে।